পাকা আম হাতে নিলে বোঝা যায় সুখ কখনো দামি নয়। আসলেই দামি হলো তার সঠিক সময়। ঠিক যেমন এই আমটা, এই অল্প অল্প গরমের মধ্যে এই আমটা খেতে এতটাই সুস্বাদু, আর তাও যদি এটাকে ঝুরি আচার বানানো হয়। নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আমের একটা ঝুরি আচার আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব চটজলদি হয়ে যায়, অন্যান্য রান্না বা কাজের ফাঁকে এই ঝুরি আচারটা খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। তাই আমটাকে এভাবে আমি ঘষে ঝুরি করে নেব। আমি সুলতা। দেখুন, পুরো আমটাকে আমি একদম ঘষে ঝুরি করে নিয়েছি, আর ভেতরটা একদম নরম নরম হয়ে গেছে। আমি কিন্তু এই জলটা ফেলবো না, জলটা ফেললে কিন্তু এর স্বাদ গন্ধ সব চলে যাবে। একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য মৌরি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য সর্ষে। এরপর এই মৌরি আর সর্ষে যখন চড়বড় করতে থাকবে তখন দিয়ে দেব সামান্য তেল। এই আম যে ঝুরি আচারে তেলের খুব একটা প্রয়োজন হয় না, তবু সামান্য একটু দিলে কড়াই লেগে যায় না। আর কালারের জন্য তো হলুদটা লাগবে, এটাও দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে সব মিশিয়ে তার মধ্যে নুনটাও দিয়ে দিচ্ছি। এটা ল্যাংড়া আম, তাই নুনটা খুব সামান্যই দিচ্ছি। এরপর ঝুরি করে রাখা আমের কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই ঝুরিগুলো একটু নেড়ে নেব। দেখুন, নাড়তে নাড়তে কিন্তু এটা নরম হয়ে গেছে, একদম দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এরপর প্রয়োজন মতো চিনি দেব। ল্যাংড়া আম একটু মিষ্টি, তাই এখানে আমি 1.5 কাপ দিয়েছি চিনি। আচ্ছা, এরপরে টেস্ট দেখে তারপরে আবারও চিনি দিতে হবে। এরপর এইভাবে ঠিক ঘড়ি কাঁটা যেদিকে ঘুরে সেই দিকে একবার, আবার উল্টো দিকে একবার, ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চিনিটা ভালো করে আমের সাথে মিশিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায়। টিফিন বক্স সাজাতে সাজাতে, যদি লাঞ্চ বক্সে দিতে চান, সাজাতে সাজাতেই রেডি হয়ে যায়। আমি আরও 1 কাপ চিনি দিয়েছি। আমটা বেশ টক ছিল, আর খুব একটা তার আনতে হবে সেরকম না। যখন একটু চ্যাট করবে ঠিক সেই সময় এটা রেডি হয়ে যাবে, তখনই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এটা কিন্তু 1 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। এভাবে বানিয়ে একটা কাচের জারের মধ্যে রেখে দিলে এটা কিন্তু একদম আর বানাতে হবে না, একদম 1 মাস পর্যন্ত নিশ্চিন্তে খাওয়া যাবে। তারও বেশি রাখা যায়, একটু পরিমাণে বেশি করতে হবে। আর এই যে টিফিন বক্সে আমি দিয়ে দিচ্ছি আমার ঝুরি আমের আচার রেডি। কিছুটা দিয়েছি, আর এই কিছুটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। ফ্রিজে রাখার কোনো দরকার নেই, বাইরে রাখলেও ভালো থাকবে। টাটা।